এখন আর করো না মিস। হাসিও না প্লিজ। কষ্ট কি খুব বেশি দিয়েছিলাম? কথা তো বলতামই রোজ। আজও অভিযোগ? আচ্ছা ঠিক আছে, তবে একটা রিকোয়েস্ট, নিজেকে করো না শেষ। বেশ। আমার জন্য এখন আর কান্না করো? প্রশ্ন করো। প্রশ্ন তো করলামই, বুঝিয়ে বলো। তুমি না সব বোঝো। জানো তোমার ওই স্মৃতিগুলা আজ অনেক যত্নেই রাখি। আচ্ছা আমি আজ আসি। এত বদলে গেলে আমার অনেক কষ্ট হয়। সময়ে সব বদলে যায়। তুমি না বললে তুমি কখনো বদলাবা না? মানুষ বদলায় না, অনুভূতিরা। একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভয়, দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে। কইতাছি আমারে তুমি বারবি ফোনটি কিনা দাও না প্লিজ। কি ফোন? বারবি ফোন, বারবি ফোন। পড়াশোনার মধ্যে গন্ধ নাই আর তাই বলে এনো বারবি ফোন কিনা দিত, আমার যেমন খায়া কাম নাই না লো। আচ্ছা যা কিনা দি মনে, সামনে মাসেতে তোর পরীক্ষা না, 90% আইনা দেখা। আশা করি 90% আনতে পারবি। না না আমি পুরা 100 আনু। আরে সারছে না, কি কস তুই? ফাইজলামি করিস না সে? হ্যাঁ তো শুরুটা কেটা করছে। ডোন্ট মাইন্ড, আমি কি তোমার একটা ছবি দেখতে পারি? ওয়াও তুমি হাসাও এত সুন্দর। আর একটা ফটো দাও স্যার। আচ্ছা শুনো না, আই লাভ ইউ। আবার এটা ভাববো না যে তুমি সুন্দর দেখে প্রপোজ করছি, তুমি বান্দর হইলেও প্রপোজ করতাম। আই লাভ ইউ টু লাগছে। আচ্ছা শুনো না, কইতাছে এতদিন ধরে তো কথা কইতাছি, চলো না সামনে দেখা করি। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কে ভীষণ উদাসী প্রেয়সী। না 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 না। কি হয়েছে তোমার? হঠাৎ করে এইভাবে বমি করছো যে? দাঁড়াও আমি এক্ষুনি ডাক্তারকে কল করে আসছি। ক্যামেরা। ডাক্তারকে কল করতে হবে না। কিন্তু তুমি তো বমি করছো। হ্যাঁ হ্যাঁ। আরে এটা কি করছ? আমি পড়ে যাব, নিচে নামাও। ফুল্লা জীবনে প্রথম বাবা হয়েছে। তুমি কি তো বমি নি করতেছো? তো দূরে গিয়া করো না, দেখতেছে খাইতেছে না বমি শুরু করছে। থাপড়া দাঁত ফেলাই দিমু বাপজেটা। কই উল্টা জলাইন না দিবি? দেব না, খেয়াল ফুসছি তো। ঠেকা তো এখন থেকে পড়বা তুমি। কংগ্রেচুলেশন। তোমার আবার তো তুমি জানো এনো আমি কি তা করতাম। শোন আমার লগে জুতা আনটি ভাই যাইতাছস ঠিক হয়, কিন্তু রিকোয়েস্ট হেন গে বদমাশি করিস না। যেটা করণের লিগে যাইতেছি এটা করতেই না করতেছিস, এসা থোড়ি না হতা। আরে চুটকি মনে কইতেছে গেউলির কাছে তোমার বাংলা বইটা রইছে, বুঝছো? আচ্ছা আমি লয়ে এলাম
মনে থাকতে। আচ্ছা মনে কইতেছি মেয়েটা কেডা? এটা আমার দিদি। মা কি কয় তোমার বোন? কই তুমি দিগো তো ফর্সা, তোমার বোন দিগো তো শ্যামলা। তুই যা বড় জুতা আন্টির বাড়িতে, আমি যাইতাম না। কিন্তু কেন দিদি প্রসাদ খাইতি না? চুটকির বান্ধবীর মা কইছে চুটকি বলে ফর্সা আর আমি বলি শ্যামলা। তুই তারার কথা বিশ্বাস করছই বা কেন? মিথ্যা কথা কো তারা তোরে, তুই শ্যামলা না কোনো। তুই হইছস ডেগের গালি বুঝছনি, ডেগের গালি। না না আমার আর আটকায়ও না, যাইতে দো আমার। আরে লতিকা ফ্যানটা ভাঙা দেবো না। আমি যেভাবে গিলি ভার্সেস আমার বেস্টি যেভাবে গিলে। কালকে লাস্ট এক্সাম, এরপর দা কলেজ শেষ। বেস্টি কলেজটা শেষ করে বুঝছনি ডাইরেক্ট বিয়া, নো মোর পড়াশোনা। চিপসটা তো স্বাদ আছে বেস্টি না? আরে বেডি বেটাল বাসার বেটালা। আমি যেমন ফ্রিজ লাগাই ভার্সেস তাই যেমন লাগা। কি দালো বেস্টি ঘরে একটা ফুটাও গাছ করছ না নাকি? তাই একটা বোতলেও জল নাই। তুই আর এই জীবনে পাইতি না, রাখ আমি আইতাছি। এইভাবে যদি তুই ফ্রিজের দরজা লাগাস, আমার ফ্রিজ 2 দিনেই শেষ, বুঝলি না? এত বড় ওই দরজা কেমনে লাগা? এলো ধর চলে বোতল, তাই না খুঁজা পানা। নেক্সট টাইম তুই ফ্রিজের দরজা ঠিক করে লাগাইবি, বুঝছস? আমি যেমন ঘুমাই ভার্সেস আমার বেস্টি যেমন ঘুমা। দেহ তাই ঘুমানোর নমুনা দি, দেহ পা একটা কই তুললা রাখছে। আরে বাবা তোর কি তো? আরে একটু ডক করে ঘুমাইবি তো নাকি তা? হ্যালো, বলো। এতদিন পর হঠাৎ? বয়স ছিল না বোঝার। বুঝিয়ে বলো। প্লিজ ইনবক্সটা খোলো। অপরিচিত কাউকে ইনবক্সে রাখি না। দেখো আমার শরীরটা বেশি ভালো নেই। কি হয়েছে তোমার? আমি কি যোগ্য ক্ষমার? আগে বলো কি হয়েছে। উপরওয়ালা ডাক পড়েছে। ফালতু কথা বলো কেন? সব সময় দোয়া করি ভালো থাকে যেন। তোমার স্বামী কেমন আছে? সে তো এখন অন্যের কাছে। মানে বুঝলাম না। সে আর আমাকে চায় না। ও ডিভোর্স হয়ে গেছে? একটা বাচ্চাও আছে। একটুখানি স্কেলটা দাও, যেখান থেকে তুই ঢুকছিস, মানে ওর লাইন দুটো শেষ হওয়ার পর ওই লাইন দুটো একবার গা। हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। ওই হামকো খেয়ালে এগুলো দরকার নেই রে এই গানটাতে। এটা না বয় গার্ল গান ছিল না, এটা ম্যান উমেন সং, বুঝেছিস তো? এটা ডিফারেন্স আছে। সো এইটাতে হামকো এই ব্যাপারটা একদম আনবি না। সো হে গাইস, ইটস মি লাফটার দেব। তো গতকালকে রিসেন্টলি পোস্টগুলো থেকে তোমরা জানতেই পারছো যে আমার 50k ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার যখন 10k ফলোয়ার্স হয়েছিল তখন কিন্তু আমার লাইভে এসে সবারই থ্যাংক ইউ জানাইছে, কিন্তু এবার আমার গলার কন্ডিশনের কারণে আমি আর থ্যাংক ইউ বলতে পারছি না লাইভে এসে। তো যাই হোক, ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমি এখানে কেক কাটছি। আর সত্যি কথা কইতে এই নতুন বছরে বাকি মাসের কথা তো জানি না, কিন্তু জানুয়ারি মাস আমার দুর্দান্ত কাটছে। আরে হ্যাঁ গাইস, তোমাদেরই জন্য। তো এদিকে আমি কেক কাটতে সবাইরে খাওয়াই দিতেছি। আনফরচুনেটলি যাদের জন্য আজকে আমার 50k কমপ্লিট হয়েছে তাদের সাথে সেলিব্রেশনটা করতে পারলাম না। আচ্ছা যাই হোক, তোমাদের বাইটের কেকটা আমি খেয়ে সন্তুষ্ট হয়ে যাব। সত্যি গতকালকে দিনটা অসাধারণ ছিল, মানে বলার মতো না। তো এদিকে আমি কেক নিয়ে মারে খাওয়াই দিতেছিলাম, তখন কি হয়েছে দেখো, মার মুখ ভরে গেছে, মা বুঝতেই পারতেছে না কি করব। তো যাই হোক, খুব ভালো কাটছে দিনটা। আর থ্যাংক ইউ সো মাচ অল। বেস্টির লগে কোনখানে যাওয়ার প্ল্যান করার পর যেটা হয়, সাজনা হে মুঝে সাজনা কে লিয়ে, কিন্তু আমার তো কোনো সাজনা হই নাই। না দেরি করলে হইতো না, পরে মেলা যেতে দেরি হয়ে যাবো গা, তাড়াতাড়ি করি। মনে ওই বেস্টি কল করছে, আমি তো এখনো রেডি হয়েছি না, কি তাকে করতাম। হ্যালো বেস্টি, ওই জাস্ট 2 মিনিট। না না শুন, হ্যাঁ কো। ভালো হয়েছে রেডি হয়েছিস না? মা আমারে না করছে রে। কিতা? হ, মা আমারে ভালো মতোই কইছে যে মা আজকে যাইস না, আরেকদিন যাইস না। তার মানে তুই যাইতি না? আরে যাইতাম না, নইলে মা আমারে মারবো। আশা করি তুই রেডি হইছিস না এখনো। 1 2 3 সবাই আইছে তো ক্লাস টেস্ট দিতে না? আমি পিছনে বোর্ডের মধ্যে সবটি কোশ্চেন লিখতাছি, তাড়াতাড়ি খাতার মধ্যে নোট করে সঙ্গে সঙ্গে আনসার গুলা লিখবা। আর খবরদার, কেউ যদি চিটিং করতে ধরাত পড়ছে শুনি কিন্তু তোমরা কান্দে নাচবো। এই দেখা এই কি রে, আনসারটা লিখছস? আরে সবটি একটা জেরক্স মাইরা লাইছি, দেখ। এই যে
মাই কি লাভ হইলো এত প্র্যাকটিস করে সেই ধরাওই খাইলাম। ধরার তো পড়বি, কারণ এই যে